থানাগুলোতে ফিরতে শুরু করেছে পুলিশ, তবে এখনো কার্যক্রম শুরু হয়নি। থানা নিরাপত্তায় এখনো দায়িত্ব পালন করছে আনসার সদস্যরা। সার্বিক চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। থানাগুলোর চিত্র এখন কেমন দেখছেন? পুলিশ সদস্যরা ফিরেছেন কিনা, কবে নাগাদ কার্যক্রম শুরু হতে পারে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে 5ই আগস্টের যে আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু এই থানাগুলো এবং এই ঢাকা শহরের প্রত্যেকটি থানায় কিন্তু আসলে অগ্নিসংযোগ সহ আসলে যে ধ্বংসস্তূপ চালানো হয় সেটি কিন্তু এখন এখানে দৃশ্যমান। এবং এই থানা যেটা বলছিলেন যে কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে, সেটি কিন্তু আসলে একটি বড় প্রশ্ন। কারণ থানার যে বর্তমান অবস্থা আমি দেখানোর চেষ্টা করছি যে থানার এখনো কিন্তু এখানে পুরো থানাটি আপনার ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে এবং এখানে যে গ্লাস রয়েছে, যে গাড়ি রয়েছে, যে মামলার কাগজ রয়েছে, সবগুলো কিন্তু আসলে পুড়ে ফেলা হয়েছে। এবং এটি আসলে কিন্তু বেশ ঠিক করতে এবং আগের যে অবস্থা আসতে কিন্তু আসলে 1 সপ্তাহের বেশি কিন্তু সময় লাগবে বলে আমরা দেখছি। কারণ এখানে যে ধরনের অবস্থা রয়েছে, এখানে কিন্তু আসলে খুব একটা অবশিষ্ট বলে কিছু নেই। এবং এই যে থানা, শেরেবাংলা থানা, এটি কিন্তু 10 সেপ্টেম্বর 2018 সালে কিন্তু উদ্বোধন করা হয়। এবং এটার যে অবস্থা বর্তমানে, থানার প্রত্যেকটা রুম, থানার প্রত্যেকটি তলায় কিন্তু আসলে ভাঙচুর চালানো হয় এবং অগ্নিসংযোগ করা হয়। এবং এখনো সেই পরিমাণে যে গাড়ি রয়েছে, যে মামলার রেকর্ড রয়েছে, সবগুলো কিন্তু আসলে পুড়ে ফেলা হয়েছে। এবং থানার যেসব পরিবহন রয়েছে, বিশেষ করে মোটরসাইকেল সহ থানার কম্পাউন্ড এবং আশেপাশে এবং থানার ভিতরে সমস্ত এলাকাতে কিন্তু আসলে আপনার কিন্তু পুড়ে ফেলা হয়েছে। এবং তারই চিত্র কিন্তু এই শেরেবাংলা থানার চিত্র। এবং আপনি আরেকটি প্রশ্ন করেছেন জানা, যে পুলিশ সদস্যরা কিন্তু যোগদান করেছেন, তারা কিন্তু আজকেই আমরা দেখেছি সকাল থেকে কিন্তু প্রায় 65 জন মতো পুলিশ সদস্য যোগদান করেছেন এখানে। এবং 3 জন আহত রয়েছেন, 2-1 বাদে কিন্তু আসলে সবাই এখানে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তারা কিন্তু আজকেই অনেকে যোগ দিয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, আপনারা কি আজকে যোগ দিয়েছেন নাকি গতকাল যোগ দিয়েছেন? আমরা তো গতকালকেই যোগদান করছি। গতকাল বলতে আমরা তো আশেপাশেই সবাই ছিলাম, নিরাপত্তা সমস্যা ছিল দেখে, কারণ মানুষজন একটু উত্তেজিত ছিল, এই জন্য হয়তো সবাই সামনে আসে নাই, আশেপাশেই সবাই ছিল। ধ্বংসস্তূপ রয়েছে, আগুন দেওয়া হচ্ছে, এটা ঠিক হতে কতদিন লাগতে পারে বলে মনে করছেন? আগের সেই অবস্থা আসতে কতদিন লাগতে পারে? এটা তো আসলে আমি বলতে পারবো না, সময় সাপেক্ষ ব্যাপার, যখন হচ্ছে গিয়ে রিফর্ম হবে। এছাড়া অন্য যে আপনার যেভাবে আমরা, এছাড়া তো আমরা ডিউটি করতাম অনেক সময়, লেগুনা টেগুনা দিয়ে ডিউটি করতাম। যদি আমাদের নিরাপত্তা মোটামুটি ঠিক হয়ে যায়, তাহলে আমরা কি এখন আপনাদের যে অবস্থা, মানসিক অবস্থা, এখন কি আপনারা কি ঠিক হয়েছে আপনাদের? না, এখনো ঠিক হয়নি। ডানা, তিনি কিন্তু বলছিলেন যে তারা কিন্তু এখনো সেই ট্রমার মধ্যে রয়েছেন এবং তারা তা বলছেন এই থানার কাজ কম শুরু হতে হতো বা তাদেরকে আরো বেশ সময় লাগবে এবং তারা আগের মতোই তারা ফিরে আসবেন। এবং এখানে কিন্তু একটি জিনিস বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে থানার কিন্তু দায়িত্বে রয়েছেন আনসার এবং সেনাবাহিনী, তাদেরকে কিন্তু এখানে এক প্লাটুন সেনাবাহিনী রয়েছে। অর্থাৎ সবকিছু মিলে কিন্তু আবার আগের অবস্থা ফিরে যাচ্ছে থানা এবং সেটি হয়তোবা বেশ সময় সাপেক্ষ লাগবে। তো শেরেবাংলা থানা থেকে সব অবস্থা আমার কাছে। ডানা, মুন্না, ধন্যবাদ আপনাকে। থানাগুলোতে কিন্তু পুলিশ ফিরতে শুরু করেছে, তবে এখনো কার্যক্রম শুরু হয়নি। থানা নিরাপত্তা দায়িত্ব পালন করছে আনসার সদস্যরা। সেখানকার সার্বিক তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।